অনেক শেয়ারের দামই তো বেশ বেড়ে গেছে, তাহলে কি এই অবস্থায় কেনা উচিত? হ্যাঁ, যদি মেরিটে দাম বাড়ে অবশ্যই কেনা উচিত। আপনি দেখবেন তার ইপিএস বেড়েছে কিনা, তার সামনে বিজনেস প্রসপেক্ট ভালো কিনা। আরেকটা জিনিস, এখন যেহেতু সামনে ব্যাংকগুলোর ডিভিডেন্ড, ব্যাংকগুলোর দাম বেড়ে গেছে একটু, আপনি যদি মনে করেন না আমি আবার কারেকশনে বোনাস ডিক্লারেশন কিনবেন, সেই ক্ষেত্রে আপনি জুন এন্ডিং শেয়ারগুলো এখন টার্গেট করতে পারেন। তবে অবশ্যই 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 ফান্ডামেন্টাল শেয়ারে থাকবেন। জাঙ্ক শেয়ার কিনে পয়সা দিয়ে টেনশন কিনবেন না, অযথা বাজারকে গালাগালি দিবেন না। আমি যখন বাজারে গেলে 2 টাকার জন্য মারামারি করি, 2 টাকার জন্য বার্গেন করি, সেইখানে আমরা মাইনাস আর্নিংয়ের শেয়ার, মাইনাস এনএবির শেয়ার 100 টাকা 150 টাকায় কিনি। দাম বাড়ে, এখানে জুয়া খেলা হয়, বাট আপনি কি সেই লেভেলের জুয়ারই? সেটাও বিবেচনা করে কিনবেন। নতুবা যেখানে সেফ আছে, আপনার মার্জিন অফ সেফটি, অর্থাৎ আপনার ক্যাপিটাল সেফ থাকবে, সেই রকম শেয়ারের ল প্রাইসেই কিনেন। দাম বেড়ে গেলেও কিনতে পারেন যদি দেখেন তার মেরিটের কারণে, তার ব্যবসা বাড়ার কারণে, তার ইপিএস বাড়ছে অথবা ইপিএস বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং রাখবেন। বিকাশ, তার একটা বিশাল প্রসপেক্ট, এবং বিকাশে আগে নেগেটিভ ছিল আর্নিং, এখন বিকাশের আর্নিং হু করে বাড়ছে, সেই ক্ষেত্রে ব্র্যাকেট আবার আরেকটা কনসিডারেশন আছে, ব্র্যাকেট শেয়ার ফ্রি ফ্লোটিং শেয়ার কম। এইগুলো ফ্যাক্টরগুলো দেখে আপনি দাম বাড়া সত্ত্বেও কিনতে পারেন, যদি আপনি স্যাটিসফাইড হন যে না, দাম বাড়াটা যৌক্তিক লেভেলে আছে এখনো। আরেকটা জিনিস, পি রেশিও তো আছেই আমাদের, পি রেশিওটা বিবেচনা করব। যদি দেখি দাম বাড়ার পরও পি রেশিও 7, 8, 6 এরকম লেভেলে পড়ে আছে, তাহলে তো অবশ্যই নিতে পারি, যদি কোম্পানির গুডউইল ভালো থাকে, যদি ওই পি রেশিওটার উপর আমাদের আস্থা থাকে। অনাস্থাশীল কোম্পানিতে আমরা পি রেশিও যত ভালোই হোক বিনিয়োগ করব না।